হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনার সাথে খুবই মজাদার একটা পিঠার রেসিপি শেয়ার করব। বরিশালের বিখ্যাত চাপা পিঠার নাম হয়তো আপনারা সবাই শুনেছেন। তো এই পিঠাটাই আমি কিভাবে তৈরি করলাম সেটা রেসিপিটাই শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি একটা প্যানে এভাবে পানি গরম করে নিয়েছি। তো পানিটা ফুটে গেলে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এখানে আমি আপনার স্বাদ মতো খেজুরের গুড়টা অ্যাড করছি। তো এটাকে একটু ভালোভাবে জাল করে নিতে হবে। তো জাল করা হয়ে গেলে এবার আমি এখানে অল্প অল্প করে চালের গুঁড়া অ্যাড করব। তো আমি এখানে প্রায় 4 কাপের মতো চালের গুঁড়া অ্যাড করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো এটা অ্যাড করে নেবেন। তো এভাবে একটু চারপাশে ছড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো 5 মিনিটের মতো সিদ্ধ করার পরে আমি এটাকে উঠিয়ে আমি সবকিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। তো মিশানো হয়ে গেলে এবার আমি এটাকে উঠিয়ে নিয়ে এই গরম থাকা অবস্থাতেই এটাকে কিন্তু মুথে নিতে হবে। তো আমি এটা খুব ভালোভাবে মুথে নিয়ে ডো তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে এভাবে ডো তৈরি করে নিয়েছি। তো এবার ডো থেকে কিছুটা অংশ নিয়ে হাতের সাহায্যে এভাবে করে রোল করে নিচ্ছি। এবার একটা আঙ্গুল দিয়ে এভাবে করে ট্যাপ করে নিলেই হয়ে যাবে। তো আমি আপনাদেরকে আরও একটা দেখাচ্ছি, আপনারা এটা দেখেই বুঝতে পারবেন। তো এভাবে করে আমি কিন্তু সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। এবার একটা প্যানে আমি কিছুটা পানির সাহায্যে কিছুটা গুড় এভাবে জাল করে নিয়েছি। এবার আমি কয়েকটা এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা নারিকেল কোরানো। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। তো ফুটানো হয়ে গেলে এবার যে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। তো পিঠাগুলো দিয়ে কিন্তু খুব একটা জোরে নাড়া যাবে না, এটাকে খুব আলতো হাতে নাড়তে হবে। তো আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম। তো এবার আমি আলতো হাতে এটাকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি এটাকে প্রায় 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো এবার আমি এখানে হাফ লিটার পরিমাণ দুধ অ্যাড করে দিচ্ছি। তো এবার দুধটা দিয়েও কিন্তু আলতো হাতে এটাকে মিক্স করে নিতে হবে, খুব একটা নাড়াচাড়া করা যাবে না। তো এবার আমি এটাকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো আবারও একটু ফুটিয়ে নিয়েছি। তো আমার পিঠাগুলো কিন্তু এখন রেডি। তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চ্যাবা পিঠা। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।